আসামিকে ফাঁসি দেওয়া হোক। মামুন হচ্ছে কলি আক্তারের স্বামী। ওর বড় ভাই হচ্ছে খায়রুল আলম, আর সে বাইরে ছিল। আর এই কলি আক্তারের স্বামী মাহবুব আলম ওই তার বাড়ির সাথে পরকীয়া অবৈধ মেলামেশা করতো। এইটা কলি আক্তার বাধা দেওয়ার কারণে এই তারা সবাই উত্তেজিত হয় এবং তাকে হুমকি দামকি দেয়। আশেপাশের লোক অনেকটা এরকমই বলেছে যে তাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে। হত্যার পরে তার মুখে বিষ বড়ি দিয়ে আত্মহত্যার অভিযোগ চালিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তেমন কোনো বাইরে নিয়ে গেছে। পরে আমরা শুনছি ইতিমধ্যে সে মৃত্যুবরণ করে। পরে আমরা সব জানা দেবে মানে আমরা জানতে পারলাম ব্রাহ্মণবাড়িয়ার লোকজনও কিছু আমাকে এরকম একটা কথা বলেছে যে দীর্ঘদিন যাবো অত্যাচার করতো। আমি জিজ্ঞাসা করলাম কেন অত্যাচার করবো, যে পরকীয়া করে তার বাড়ির সাথে আপন বাড়ির সাথে মান সম্মানের তাদের নাকি মান সম্মান পূর্ণ হবে এই মেয়েটার উপর আঘাত হবে। করবা থানায় একটা কথা যে করবা থানায় মামলা করতে যায় ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি হত্যা মামলাটা নিতে চান পরে যারা গেছে একজন মেম্বার ছিল আমার রানিং মেম্বার, তা ওনার কাছে অন্যভাবে জানতে পারলাম যে সে আমি হত্যা মামলা নিব না, আপনি একজনকে আসামি করে একটা মামলা দিতে পারেন কিন্তু হত্যা মামলা নিব না। এরপর থানায় তারা থানা থেকে ফেরত আসে, ফেরতে কোর্টের আসলে কোর্টের মাধ্যমে একটা 302 ধারায় একটা মামলা 302 ধারায় একটা মামলা হয়। বর্তমানে তদন্ত আছে। তদন্তের দায়িত্ব কে পেয়েছে? আমরা এটার ন্যায় বিচার চাচ্ছি, এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাচ্ছি, যেন এরকম ধরনের হত্যাকাণ্ড আর না হয়। আর আপনারা জানেন যে এই পরকীয়া নিয়ে হত্যাকাণ্ড অনেক, বাংলাদেশে এটা মহামারী আকার ধারণ করেছে। এই হত্যাটা প্রচুর করেছে বলে আমি মনে করি। ধন্যবাদ। নেক্সট